আজকের দিনে আমরা সবাই জানি যে দান যার মান তার একটা কথা আছে, এবং আমার শরীরে তিলে তিলে গড়ে ওঠা যে রক্তটা, তার কিন্তু একটা সীমা আছে, এটা আনলিমিটেড না, এটা পূর্ণ। আমি যে প্রথমে যে শান্তি মন্ত্রটা বলেছি, সেখানে হয়তো একটা বয়স্ক মানুষের, ছেলেদের ক্ষেত্রে 5 থেকে 6 লিটার রক্ত থাকে, মেয়েদের 4 থেকে 5 লিটার থাকে, কিন্তু এই রক্তটা আপনি চাইলে 5 থেকে 6 লিটারকে 10 লিটার বানাতে পারবেন না। কিন্তু এই 5-6 লিটারের মধ্যে যদি 300 মিলিলিটার 350 মিলিলিটার রক্ত আপনি দান করেন, তাহলে প্রকৃতি সেটা আপনাকে আবার ভরাট করে দেবে, এখানে সেটা আবার পূর্ণ হয়ে যাবে। সুতরাং আমরা যেভাবেই আমরা ভাবি না কেন, আমরা পূর্ণ, এবং পূর্ণ থেকে আমাদের সৃষ্টি, আমরা পূর্ণতেই বিলীন হব পরমেশ্বর পরমাত্মার কাছে। এই যে আয়োজন কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন আপনারা করেছেন সারা ত্রিপুরা জুড়ে, 25শে বৈশাখ ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজকের দিনটিকে বেছে নেওয়া হয়েছে একটা মহান কাজের জন্য। যে কাজটা নিয়ে, এই কাজটা নিয়ে স্বামীজি থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত বিভিন্নভাবে বিভিন্ন বার্তা দিয়ে গেছে। আমি জানি না মহারাজ বলতে পারবেন স্বামীজি যতদিন জীবিত ছিলেন তখন রক্তদান প্রথা চালু ছিল কিনা, কিন্তু স্বামীজি বারবারই বলে গেছেন জীবের সেবা, মানব সেবা, ত্যাগের কথা বলেছেন। যুব সমাজকে সমাজে সেবা, যিনি ভারতবর্ষে ওঠানোর জন্য দুটো মন্ত্র দিয়েছিলেন, আত্মন মোক্ষার্থ জগৎ হিতায় চ, সেই জগৎ হিতের জন্য আজ এই যে ব্লাড ডোনেশন, এর দ্বারা কত লোক উপকৃত হবে। বলা হচ্ছে দান, পরোপকার, এটা একটা পুণ্য। এই পরোপকার পূর্ণ করলে আমাদের চিত্ত শুদ্ধি হয়। স্বামীজির এই যে ধারণা ছিল, জগৎকে, আমাদের ভারতবর্ষকে শ্রেষ্ঠ করতে হবে, সেবার দ্বারা মানুষকে আমাদের পুজো করতে হবে। স্বামীজির আইডিয়াটা এসেছিলেন যে সেবা নয়, দান নয়, এটা হবে সেবা। এটা রামকৃষ্ণদেবের কাছে স্বামীজি পেয়েছিলেন, এবং সেটা তিনি পরে আমাদের স্ট্রাকচারেও মনাস্ট্রি গড়ারে দিয়েছে, ভক্তদের কাছে দিয়েছে। সেবা কিভাবে না, ঈশ্বর ভেবে। এইখানে একটা কিন্তু অন্তর আছে, স্বামীজি বলেছেন সেবার দ্বারাই আত্মশুদ্ধি হয়। যখন আমরা সেবা করি, আমাদের মানসিকতা পরিবর্তন করা দরকার। যেন মনে না করি আমার কাছে অনেক আছে, আমি দিচ্ছি, এটা যেন না আসে, তাহলে সেবার প্রকৃত মূল্য থাকলো না। স্বামীজি যেটা চেয়েছেন, স্বামীজি চেয়েছেন যে নররূপে সেবা